বিশ্বকাপ মানেই শুধু রোমাঞ্চকর ম্যাচ কিংবা চোখ ধাঁধানো গোল নয়, এমন কিছু উদযাপনও থাকে যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। টিকটক স্ক্রল করছেন, ভাইকিং রো। ফেসবুক রিলস দেখছেন, সেখানেও ভাইকিং রো। বিশ্বকাপে ঠিক তেমনই এক নতুন উন্মাদনার নাম ভাইকিং রো। একসঙ্গে বৈঠা চালানোর ভঙ্গিতে উদযাপন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। শুধু স্টেডিয়ামেই নয়, ভাইকিং রো এখন ছড়িয়ে পড়েছে কর্মস্থল, স্কুল, রেস্টুরেন্ট, এমনকি বিয়ে বাড়িতেও। নরওয়ের প্রাচীন ভাইকিং ঐতিহ্য ভাইকিং রো এখন ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় বিনোদনের খোরাক। ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করার পর ভাইকিং রো উদযাপনে মেতে ওঠে নরওয়ে ফুটবল দল। নেইমার, ভিনিসিয়াসদের কান্নার মাঝেই নরওয়ে ফুটবল দল মাঠের মাটিতে বসে পড়ল। ব্যাস, শুরু হয়ে গেল শরীর সামনে পেছনে দুলিয়ে বৈঠা চালানোর ভঙ্গিতে উদযাপন। আর ড্রাম বাজিয়ে ছন্দ তুলছিলেন স্বয়ং আর্লিং হ্যাল্যান্ড। মুহূর্তেই পুরো স্টেডিয়াম যেন পরিণত হয় একটি বিশাল ভাইকিং জাহাজে। নরওয়ের ফুটবলার ও সমর্থকদের সেই উদযাপনের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকেই বিভিন্ন দেশের মানুষ নিজেদের মতো করে অনুকরণ করতে শুরু করেন ভাইকিং রো। ইতিমধ্যে দেখা যায় নরওয়েজিয়ান সামরিক বাহিনীও যোগ দিয়েছে এই ভাইকিং রো উদযাপনে। কিন্তু প্রশ্ন হল, ভাইকিং রো আসলে কি? এটি এমন এক ধরনের সমবেত উদযাপন যেখানে অংশগ্রহণকারীরা পাশাপাশি বসে শরীর সামনে পেছনে দুলিয়ে বৈঠা চালানোর মতো অঙ্গভঙ্গি করেন। একজন লিডার ড্রাম বাজিয়ে তাল দেন, আর নির্দিষ্ট বিরতিতে সবাই একসঙ্গে চিৎকার করে উঠবে, রো রো। ব্যাস, মুহূর্তেই পুরো স্টেডিয়াম যেন এক মেলায় পরিণত হয়। ভাইকিংসের ইতিহাস কি? এই উদযাপনের পেছনে রয়েছে ৮০০ থেকে ১০৫০ খ্রিস্টাব্দের এক রক্তক্ষয়ী ইতিহাস। নরওয়ের পূর্বপুরুষ সেই দুর্ধর্ষ ভাইকিং যোদ্ধারা যখন বিশাল বিশাল নৌকার বৈঠা বেয়ে ইউরোপ কাঁপাতে যেত, তাদের সেই সমুদ্রযাত্রার প্রতীকী রূপই হল আজকের এই ভাইকিং রো। নরওয়ে ফুটবলের সমর্থকরা ইতোমধ্যেই ভাইকিং রোকে তাদের আনুষ্ঠানিক উদযাপন হিসেবে গ্রহণ করেছে। বিশ্বকাপের মাধ্যমে এখন এটি নরওয়ের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল প্রেমীদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। কে শুরু করেছিলেন ভাইকিং রো? তো এই পাগলামির আমদানিকারক কে? তিনি হলেন নরওয়ের এক ক্রেজি ফুটবল ভক্ত, নাম ওলে ফ্রয়েস্তাদ। ২০২৬ সালের মার্চে সুইজারল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে তিনি প্রথম সমর্থকদের নিয়ে ভাইকিং রো শুরু করেন। আর এখন এই বিশ্বকাপের কল্যাণে তিনি রাতারাতি সেলিব্রিটি। দুনিয়া জুড়ে মানুষ এখন তাকে ডাকে মিস্টার রো রো নামে। ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওলে ফ্রয়েস্তাদ বলেন, হাজারো মানুষকে একই ছন্দে বৈঠা চালাতে দেখা অসাধারণ অনুভূতি। এটি সবাইকে এক সূত্রে বেঁধে ফেলে। আমি কখনো ভাবিনি ভাইকিং রো এতটা জনপ্রিয় হয়ে উঠবে। একসময় যা ছিল নরওয়ের ঐতিহ্যের প্রতীক, আজ সেটি ২০২৬ বিশ্বকাপের অন্যতম আলোচিত উদযাপন। আর ফুটবলের সঙ্গে ইতিহাসের এমন মেলবন্ধনই হয়তো ভাইকিং রোকে করে তুলেছে এতটা ব্যতিক্রমী।